তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস আজকে কিন্তু আরেকটা অসাধারণ আরসি কার নিয়ে আমরা চলে এসেছি। আর আজকের যে আরসি কারটা, এটা কিন্তু একটা স্পাইডার আরসি কার। স্পাইডার আরসি কার কেন বলছি? কারণ এইটা একটা 6 হুইল ড্রাইভ আরসি কার। আর এর আগেও কিন্তু EXPERiMENTAL আরেকটা আরসি কার পাঠিয়েছিল, যেটার নাম ছিল ব্রেস্ট্রম। আর ওটাও কিন্তু অসাধারণ একটা আরসি কার ছিল, কিন্তু ওইটা পুরোপুরি প্লাস্টিক বিল্ডে ছিল। কিন্তু আজকের এই আরসি কারটা পুরোপুরি মেটাল বিল্ডে, 6 হুইল ড্রাইভ। বুঝতে পারছেন অসাধারণ একটা জিনিস। তো তাড়াতাড়ি চলুন এটাকে আনবক্সিং করি, আমার আর তর্স হয়েছে না। চলুন এখন আমরা এটাকে আনবক্সিং করবো। আর সত্যি বলছি, এটাকে আনবক্সিং করতে কিন্তু আলাদা একটা প্রাউডনেস আসে, কারণ electrobotic.in কিন্তু সমস্ত টয়গুলোকে তারা পুরোপুরি মেক ইন ইন্ডিয়া ভাবে বানায়। আগে এইগুলো কিন্তু চায়না থেকে আমাদের ইম্পোর্ট করাতে হতো, তার জন্য আমাদের অনেক বেশি টাকা খরচ করতে হতো এরকম ধরনের ইউনিক খেলনার জন্য। কিন্তু এখন electrobotic.in সেটা আমাদের ইন্ডিয়াতেই অ্যাভেলেবেল করিয়ে দিচ্ছে। তো তার জন্য হ্যাটস অফ electrobotic.in। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এর কি ফিচার্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন। 2.4 GHz-এর রিমোট রয়েছে। স্পাইডার কার তো আমি আগেই বলেছি। তারপরে পুরোপুরি মেটাল বিল্ড রয়েছে, মানে সমস্ত কিছু আপনারা এখানে পজ করে দেখে নিতে পারেন। আর সবার থেকে কি ফিচার্সের ভিতরে আরেকটা হলো, এইটা কিন্তু এর পিছন থেকে কুল ওয়াটার ভেপার ছাড়ে, মানে পিছন থেকে একদম অরিজিনাল ধোয়ার মতন বেরোয়। সেই ফিচার্সটাও আপনাদের কিন্তু একটু পরে আমি দেখাবো। আর আমাদের গাড়ির যেটা নাম সেটা হলো সোবো ড্রিফটার 6.0 6 হুইলস স্পাইডার কার। এখন আমরা এটাকে আনবক্সিং করব। আর কালারের কথা যদি বলি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লু কালার রয়েছে। এখন আমরা এটাকে বের করে নিই। ওয়াও গাইস, আর সত্যি কথা বলতে এইটার ওয়েটটা না, মানে অতিরিক্ত বলতে পারেন, মানে এতটা সলিড বিল্ড আমি দেখেই বুঝতে পারছি। আর উঁচু করলে তো বুঝতেই পারছি। এর আগের যে গাড়িটা ছিল, মানে মনস্টার ট্রাকটা, সেটা কিন্তু একদম পাকনার মতন হালকা ছিল, আর এইটা একদম ইটের মতন ভারী। এর সাথে আমরা কি পাচ্ছি? তো এরকম একটা চার্জিং কর্ড পাচ্ছি, আমরা পাচ্ছি এরকম একটা স্ক্রুড্রাইভার, আর এরকম একটা ড্রপার। তো ড্রপারটা আশা করি এর ভিতরে জল ঢোকানোর জন্য। আর জল কেন ঢোকাবো একটু পরে কিন্তু আমরা টের পেয়ে যাবেন। তো আমাদের যে রিমোটটা সেটা আমরা খুলে নিই। তো গাইজ, এই যে আমাদের রিমোট, বেশ কয়েকটা ফিচার্স কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে। একটু পরে আমরা টের পেয়ে যাবো এর ফিচার্সগুলো কি দেওয়া রয়েছে। সত্যি কথা বলতে, এর আগের যে মনস্টার ট্রাকের যে রিমোটটা ছিল, সেটার বিল্ড কোয়ালিটিটা এর থেকে একটু ভালো ছিল, বাট এটার বিল্ড কোয়ালিটিও সলিড, অতটাও খারাপ না। তো এইবার আসা যাক আমাদের মেন হিরো, মানে আমাদের গাড়ির উপরে। আর সত্যি বলছি, হাতে উঠিয়ে না বুঝতে পারছি এটার ওয়েটটা। তো এই যে আমাদের 6 হুইল ড্রাইভ মনস্টার কারটা, মনস্টার কার তো না, স্পাইডার কার। দেখতেই পাচ্ছেন এখানে 1 2 3 3 3 6টা হুইল রয়েছে। আর 6টা হুইলই কিন্তু এখানে পুরোপুরি মানে কাজ করে বলতে পারেন। আর সত্যি ওই মুগুর ভাই, মুগুর, কারণ মাথায় মারলে মরে যাবে এতটা ওয়েট। আর কাছে এ দেখুন গাইজ, এটা কিন্তু পুরোপুরি মেটেল গাইজ, কোনো প্লাস্টিক এখানে ইউজ করা হয়নি, মেটাল বিল্ড গাইজ এটা। আর যদি দেখেন আপনারা, এর পিছন থেকে কিন্তু ভেপার বেরোয়। তো ভেপার বেরোনোর জন্য আমাদের এখান দিয়ে জল ভরতে হবে। জল ভরলেই কিন্তু আমাদের এর পিছন দিয়ে যে ওয়াটার ভেপার, সেটা একদম ধোয়ার আকৃতিতে বেরোবে। আর এই লাইটটা জ্বলবে, আর এই লাইটটা জ্বললে আরও সুন্দর লাগবে। এর পিছনে দেখি ব্যাটারি মনে লাগানোই রয়েছে। তো গাইজ দেখতেই পাচ্ছেন ব্যাটারিটা এর ভিতরে দেওয়া রয়েছে। 3.7 ভোল্টের একটা ব্যাটারি, 500 mAh-এর। সত্যি বলছি, এই ব্যাটারিগুলো কিন্তু অসাধারণ, কারণ অনেকটা টাইম এই গাড়িগুলো আমাদের যে খেলার যে টাইম, প্লে টাইম অনেকটা দিয়ে দেয়। আর আমি একটু অবাক হই কি একটা ব্যাটারি দিয়ে এরকম একটা গাড়ি কি করে অপারেট হচ্ছে। বাট সত্যি ওরা যেইভাবে এই জিনিসটাকে বানিয়েছে, যেভাবে অপটিমাইজ করেছে, একদম মানে ভাবার মতো। তো চলুন এটাকে আমরা লাগিয়ে ফেলি। তো আমাদের রিমোটের ভিতরেও কিন্তু দুটো ডবল এ ব্যাটারি যাবে। তো দেখতেই পাচ্ছেন, তো ডবল এ ব্যাটারি দুটো আমরা ভরে নিই। সুইচটা আমরা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু ব্লু দুখানা LED ব্লিঙ্ক করছে। আলোতে কতটা বুঝতে পারছেন আমি জানি না, ঘরের ভিতরে গেলে হয়তো ভালো বুঝতে পারবেন। আর পিছনের দুটো LEDও কিন্তু এখানে ব্লিঙ্ক করছে। তো আপনাদের আগে এটা চালিয়ে দেখাই যে এটা কেমন চলছে। তো আমরা অন করলাম এটাকে। তো এইবার এটা কিন্তু পড়লে একটু মনে হয় ক্ষতি হতে পারে, তো বেশি চালাচ্ছি না, আমি অল্প একটু চালিয়ে দেখাচ্ছি। 360 স্পিন কিন্তু খুব সুন্দরই করছে, আর স্পিডও মোটামুটি খারাপ না গাইস। ওয়াও, দারুণ। তো এইটা কি করে? আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এই সুইচটা প্রেস করলে কিন্তু আমাদের এটা, ওয়াও, দেখুন এটা পুরোপুরি 6 হুইল ড্রাইভ হয়ে যাচ্ছে এখন। তো এটাকে যদি আপনারা চান, এরকমভাবে উপর দিকে উঠিয়েও চালাতে পারবেন। আবার এটাকে আপনারা সামনের দিকে দিয়ে এরকমভাবেও চালাতে পারবেন। পুরো ব্যাটম্যানের গাড়ি গাইস, ব্যাটম্যানের গাড়ি।
দেখুন, ওয়াও, দারুণ তো। দেখুন লাইটটাকেও আমরা এখানে অপারেট করতে পারছি, এই সুইচটা টিপ দিলে কিন্তু আমাদের লাইটটা অন অফ হবে। দেখুন দেখুন গাইজ, আমরা লাইটটাকে অপারেট করতে পারবো এখান থেকে। একটা ডেডিকেটেড সুইচ দিয়েছে যেটা প্রেস করলে এটা নিজে থেকেই চলবে, কিন্তু আমি এর উপর আপাতত চালাতে চাইছি না। আর এখানে আরেকটা ডেডিকেটেড সুইচ দিয়েছে এর মাঝখানে ভেপারের, এটা টিপ দিলে কিন্তু এর পিছন থেকে যে ভেপার বা ধোঁয়া সেটা কিন্তু বেরোবে। কিন্তু তার আগে আমরা একটুখানি জল নিয়ে নিয়েছি যেটা আমাদের এই গাড়ির ভিতরে যাবে। তো চলুন আমরা এর ভিতরে মানে ট্যাঙ্কিতে জলটা ভরে দিই। বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। তো এই যে গাইজ আমাদের সুইচ, যেটা প্রেস করলেই আমাদের এখান থেকে ধোঁয়া বেরোবে। তো 3, 2, 1 দেখুন গাইজ, ওয়াও, পুরো মনে হচ্ছে না ব্যাটম্যানের কার। ওয়াও, দেখুন ভেপারগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন আপনারা এখানে। আবার সুইচটা প্রেস করলেই অটোমেটিক আমাদের ধোঁয়াটা বন্ধ হয়ে যাবে। তো লাইটটাকেও আমরা সেমভাবে অপারেট করতে পারবো গাইজ, লাইটটাকেও আমরা সেমভাবে অপারেট করতে পারছি গাইজ। নিজে থেকে আমরা এটা বন্ধ করতে পারবো, নিজে থেকে আবার চালু হবে। ওয়াও, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এই গাড়িটার একটা ইউনিক ব্যাপার রয়েছে গাইজের ভিতরে। ওয়াও, দারুণ দারুণ। তো গাইস, আমাদের এই 6 হুইল ড্রাইভ স্পাইডার কারটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর যদি কেউ আমার ওপিনিয়ন শুনতে চান তো আমার তো অসাধারণ লেগেছে, কারণ এই জিনিসটা এতটাই ইউনিক, মানে আমার দেখা সবার থেকে ইউনিক কিছু আরসি কারের ভিতরে এইটা আমার বেস্ট লেগেছে। বিশেষ করে এর কিছু ফিচার্স, যেমন এর 6 হুইল ড্রাইভ, মানে এর 4টে না 6টা চাকায় কিন্তু সমানভাবে ওয়ার্ক করে। তো এর ফলে কিন্তু এটা যে কোনো বাধা খুব অনায়াসে পার করতে পারে। কিন্তু আমি যেটুকু দেখলাম যে এইটা অফরোডের তুলনায় স্মুথ সার্ফেসে সবার থেকে ভালো এটা চলে। সামান্য অফরোডও কিন্তু আপনারা এটাকে চালাতে পারবেন, কারণ এইটা এমনভাবেই তৈরি যে এটা যদি কোনো রকম হার্ডেলে আটকায় বা কোনো জায়গায় আটকে যায়, ও কিন্তু নিজে থেকে আবার সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা রাখে। বিল্ড কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ এটা পুরোপুরি একদম মেটাল বিল্ড, উপরের যে সারফেসটা রয়েছে সেটা পুরোপুরি মেটাল। তো এর ফলে এটা এতবার আমি ক্র্যাশ করেছি, মানে এই টেবিলটা থেকে এতবার আমি ফেলেছি, প্রায় 5-7 বার ফেলেছি, তাও কিন্তু এর ভিতরে একদমই কোনো রকম ড্যামেজ আসেনি। আমি ভেবেছিলাম এটা মনে হয় গেল, কারণ এটার ওয়েটটাই এত বেশি, বাট এটা এতবার ক্র্যাশ করার পরেও কোনো রকম আমার ড্যামেজ এর ভিতরে আমি দেখতে পাচ্ছি না। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে এখন তিনটে অসাধারণ আরসি কার, আর এইটা হলো আজকের হিরো আমাদের। আর এই দুটো রিভিউ আশা করি আপনারা দেখেছেন। তো যারা যারা দেখেননি, এই দুটো রিভিউয়ের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে, মানে ভিডিওর লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান দিয়ে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। আর এই দুটো কিন্তু এখন আপনারা জিততে পারেন, কারণ এইটার গিভঅ্যাওয়ে অলরেডি চলছে। যারা যারা এখনও পার্টিসিপেট করেননি, আগের ভিডিওটা দেখে আসুন। আর আজকে এইটা জেতার জন্য, মানে এই ভিডিওটাতে আপনাদের একটা কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব তো আপনারা করেই রেখেছেন, আর একটা লাইক টার্গেট, সেটা হলো 5000 লাইক অবশ্যই কমপ্লিট করে দেবেন, তাহলেই কিন্তু আপনারা
এইটা জিতে যাবে। যে আমার কাছে এখন তিনটে অসাধারণ আরসি কার রয়েছে, তো এইবার এর পরের ভিডিওগুলোতে আমি এইগুলোর ভিতরে ফাইট করাবো কিনা, মানে এর স্পিড টেস্ট, মানে একে অপরের সাথে কম্পারিজন আর এর পাওয়ার একে অপরের সাথে, সেরকম ভিডিও কি আপনারা চান? তাহলে 2-3টে ভিডিওর ভিতরে আমি সেগুলো আপনাদের দেখাবো। তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এই 3টে আরসি কারের ভিতরে কোনটা সবার থেকে বেস্ট, কোনটা পাওয়ারফুল, সেটা আপনাদের দেখাবো কিনা। তো কমেন্ট বক্সে অবশ্যই সেটা আমাকে জানান। ফ্রেন্ডস, চলুন আর বেশি দেরি করবো না, ভিডিওটা এই পর্যন্ত থাকুক। আর এখন রাত 1টা বেজে গেছে, আর ভিডিওটা লম্বা করবো না, আর ঘুম পাচ্ছে। তো বাই বাই গাইস, আশা করবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।